সেই রোজ দিনের চিকেন কষার স্বাদ থেকে যদি বেরিয়ে আসতে চাও তাহলে দেখে নাও আজকের রেসিপিটা। আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেব সেটা কিন্তু চিকেনের স্বাদ এবং গন্ধ সম্পূর্ণ আলাদা করে দেবে। তো চলো দেখে নাও কি কি লাগছে আজকের রান্নাতে। শুরুতেই নিয়ে নিয়েছি ভাজা গোটা জিরে, লাগবে ভাজা গোলমরিচ, সাথে নিয়ে নিয়েছি ভাজা গরম মশলা, আর অবশ্যই লাগবে কাসুরি মেথি। চলো এবার প্রসেসিংটা শুরু করে দিই। চিকেনটাকে ভালো করে ধুয়ে তার উপর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ টক দই। এবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, বেশ খানিকটা পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, আর সাথে অবশ্যই দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ। চলো এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সুন্দর করে মাখানো হলে মোটামুটি 1 ঘন্টা মতো এটাকে কিন্তু আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে। এবার চলে যাই রান্নাতে। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দেব, মানে চিকেনটা রান্না করতে যতটা তেল লাগবে পুরোটাই আমরা একবারে দিয়ে দেব। এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ডিপ ফ্রাই করে তুলে নেব। চিকেনটাকে দুদিক থেকেই বেশ লাল লাল করে ভেজে নেব, একদম পকোড়া ভাজার মতো। না, তবে পকোড়ার মতো অতটাও ক্রিস্পি বানাবো না, কারণ ভেতরে চিকেনের জুসটা যেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চিকেনটাকে এপিটোপিট ভালো করে লাল করে ভেজে আমি কিন্তু আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছি। এভাবে যদি তোমরা চিকেনটা রান্না করো তাহলে দেখবে চিকেনের স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। চলো কথা না বাড়িয়ে বাকি রান্নাটা এবার তাড়াতাড়ি করে ফেলি। কড়াইতে যে তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে যত ছোট করে কোচাতে পারবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটো ব্যবহার করেছি। 3টে টমেটোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, সাথে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর বেশ খানিকটা পরিমাণ ভাজা গোলমরিচের গুঁড়ো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যেটা আমি ভেজে রেখেছিলাম। মশলাগুলো সবই কিন্তু ভাজা মশলা ব্যবহার করছি, সেক্ষেত্রে চিকেনের টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, যাতে করে মশলাটা কড়াইতে লেগে না যায়। কড়াইতে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। আর ওপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর যে ভেজে রাখা চিকেন, সেই ভেজে রাখা চিকেনটা আমি কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। যেহেতু চিকেনটা আমি দই দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তারপর ভালো করে ফ্রাই করে নিয়েছি, সেক্ষেত্রে চিকেনটা খুব বেশিক্ষণ ঢেকে রান্না করার দরকার হবে না। তো অল্প পরিমাণ জল দিয়ে এবার ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি। আর ঝালের জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি লাল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়েছি, সাথে আরও কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম বড়দের জন্য, যদি কারোর প্রয়োজন পড়ে। এবার চিকেনটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে জাস্ট 10 মিনিট মতো হালকা তাপে রান্না করব। জলের পরিমাণটা তোমরা দেখেছো, আমি কিন্তু খুবই সামান্য দিয়েছি। আমি এখানে একটা গোটা রসুন দিয়েছি, তোমরা নাও দিতে পারো। ব্যাস 10 মিনিটের মধ্যেই একদম রেডি হয়ে যাবে আমাদের ডিফারেন্ট স্বাদের এই চিকেন কষার রেসিপি। স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। বাড়ির কোনো অনুষ্ঠান হোক বা স্পেশাল কোনো দিন, নিজেকে যদি সবার কাছে প্রশংসনীয় করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই প্রসেসে বানিয়ে ফেলো চিকেনের এই রেসিপিটা।